বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখুন এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 কাপ নিয়েছি আর 1 কাপ নিচ্ছি। আমি নতুন ভিডিওগুলো ছাড়ছি, প্লিজ আপনারা একটু দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আমি 2 কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি চিনি 1 চামচ, 1 চামচ না একটু কম, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর এখানে আমি ময়ান দেওয়ার জন্য সাদা তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এটাকে ময়ান দিয়ে মতন মেখে নিতে হবে। আর এইটা তারপরে যতটা জল লাগে দিতে হবে, তার আগে এটা সুন্দর করে, যেমন ময়ান দিই না আমরা কোনো একটা জিনিস বানাতে গেলে, ঠিক সেরকম করে তৈরি করে নিতে হবে এটাকে। তো আমরা কিন্তু সবাই একটু রান্নাবান্না দেখতে ভালোবাসি বন্ধুরা, তো আপনারা নিশ্চয়ই সেটা দেখতে ভালোবাসেন। তার জন্য এই চ্যানেলটায় নতুন করে আমি রান্নার ভিডিওগুলো ছাড়ছি, তা প্লিজ আপনারা একটু দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবেন বন্ধুরা। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, জল কিন্তু অল্প পরিমাণে লেগেছিল, খুব বেশি লাগেনি। আর এই দেখুন 2 কাপ, ছোটো কাপে 2 কাপ এতে। আর আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকার পরে তারপরে এটা আমি বানাবো। তো এবারে দেখুন এটাকে আরেকটুকুনি আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তার 10 মিনিট ঢেকে রাখার পর আরেকটু নরম সফট হয়ে গেছে। আর যেখানে ডিম দেওয়া আছে সেখানে তার একটু সুন্দর লাগবে দেখতে। এই যে এটাকে এবার আমি টেবিলে রেখে তার লম্বা লম্বা করে লেচি কেটে নেব। খুব বড় না খুব ছোট না, এই লিচিগুলো বানিয়ে নেব। তো আমরা কিন্তু যতই বাড়িতে ভালো রান্না করি, যাই কিছু করি না কেন, আমরা কিন্তু অন্য রান্না দেখতে ভীষণ ভালোবাসি, রান্না খেতেও ভালোবাসি। তো তার জন্য যদি কোথাও দেখি কেউ ভাজা বানাচ্ছে, কেউ কিছু বানাচ্ছে, সেগুলো আমরা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তা আমি আজকে বানাই এইগুলোই। তো আজকে আমি একটা সিম্পল ধরনের একটা জিনিস বানাবো। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তারা একটা ডিজাইন। এর ভিতরে আমি এগুলো গোল গোল করে দেব, এরকম করে তারার মতন করে দিলে তাহলে ওইগুলোর মধ্যে খাঁচের মধ্যে চলে যাবে, ছাঁচ ধরনের, তা বেশ সুন্দর একটা ডিজাইন হয়ে চলে আসবে। হাত দিয়েও ডিজাইন করা যায়, কিন্তু এইভাবে করে দিলে একটু ভালো হয়। এইটা দিয়ে বয়সী দিতে হবে। এইটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই একটা ডিজাইন করার জিনিস কিন্তু খেতে সবাই ভালোবাসে ভীষণ। যেভাবে অনেকে পিঠে বানাতে গেলে ছাঁচ লাগে, তো দেখুন এটাকে আমি ঠিক সেইভাবে বানাচ্ছি। আর আপনারা চাইলে বেশি করে অবশ্যই বানাতে পারেন, আমি তো আপনাদের দেখানোর জন্য কম করে বানাচ্ছি, অল্প করে। আপনারা চাইলে অবশ্যই বেশি করে বানিয়ে নিয়ে তারপরে এটাকে অনেকদিন কিছুদিন তো রাখতে পারবেন। এটা তো শুকনো জিনিস বানানো হচ্ছে। দেখুন এতে ডিম দেওয়া হয়েছে, 1 চামচ চিনি দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতন, দিয়ে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়ে তারপর আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এটা। এই দেখুন এটাকে হাতের মধ্যে ঘা দিয়ে তারপর তুলতে হবে, কিন্তু এটাকে অবশ্যই করে একটু তেল লাগিয়ে নেবেন। কিন্তু তেল তো লাগিয়ে নেওয়াই হয়েছে বন্ধুরা, তারপরেও ওটা তো চেপে দেওয়া হয়েছে। আমি একটা চামচের সাহায্য দিয়ে তুলে নিয়েছি। এ দেখুন এভাবে আমি বানাচ্ছি। তো আমি বানিয়ে নিয়েছি আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আলু দুটো বানিয়ে, তারপরে আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নেবো। দেখুন ওতে দিয়ে ওইভাবে না দিয়ে এইভাবে দেওয়াই হয়ে যায়, কিন্তু এইভাবে দিলেও হয়ে যায়। দিয়ে ওটা চেপে দিয়ে দিলেন, ওটা কিন্তু যে ব্যবহার করবেন সেই কবরে কিন্তু তেল মাখিয়ে নিলে বেশ ভালো হয়। আমরা তো সবসময় কিন্তু কোনো একটা ডিজাইন ধরনের জিনিস কিন্তু খেতে অনেকে ভালোবাসি, সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাই ভালোবাসে। তো আজকে তার জন্য আমি একটা ডিজাইন করছি।
তো তারাটা তো সবাই ভালোবাসে, তো সেরকম ধরনের ডিজাইনটা করলাম। এই দেখুন, একটু ঘা দিয়ে বাড়ি দিলেই কিন্তু ছাড়িয়ে এসে পড়বে। আর কতটা ভালো, কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আমি 4টে বানিয়ে নিয়েছি, বাকি কটাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। খুব বেশি বানাইনি আজকে, বাকিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তেল ওখানে রেখে সেখান থেকে তেল মাখিয়ে নিয়ে একদম সহজ এইভাবে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে চাপ দিলেই আর এই সাইডে যেগুলো বেরোবে না সেগুলো এইভাবে টেনে ছিঁড়ে ফেলে দেবেন, তাহলে দেখবেন ডিজাইনটা একদম ঠিক। আর ওই যেগুলো ছিঁড়ে ফেলেছে ওগুলো কিন্তু আবার দলা করে নিয়ে আর একটা বানানো যাবে। সব কটা বানানোর পরে সব কটার থেকে যদি আমরা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলি, এই দেখুন এটাও আবার উঠে আসলো কত সুন্দরভাবে। কি সুন্দর লাগছে না এটা দেখতে। এই দেখুন পাখিগুলো সুন্দর একইভাবে বানিয়ে ফেলেছি, দেখুন সব কটা কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে দেখতে। এই দেখুন, এবার আমি রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে না, তার জন্য অল্প একটু ছিঁড়ে দিয়ে টেস্ট করলাম। ওই দেখুন এটা ঘুরে বেড়াচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেবো, এটা 2 বারে ভাজা করে নেব। তেলটা আমি বেশি দিয়েছি, আপনারা এতটা না দিয়ে একটু কমও দিতে পারেন। এটা আমি 2 বারে ভাজা করে নেব। একেবারে ভাজা করতে গেলে একটু সমস্যা হবে, আমি 2 বারে ভাজা করে নিলে আর বেশি ভালো হবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে প্রথমে কিন্তু তেলটা একটু গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আবার একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে। না কমিয়ে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এটা কিন্তু একদম কমিয়ে দিলে পারফেক্টভাবে সুন্দর হয়ে যাবে। এই দেখুন এইগুলো হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে। আর বাকিগুলোও আমি এই ঠিক একইভাবে ভাজা করে নেব। তো তেলটা ঝরানোর জন্য যতক্ষণ রাখছি আমি সেই সময়টাই আমি বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এগুলোও আমি করে নেব। ওগুলোকেও একইভাবে ভাজা করে নেব। এই দেখুন এগুলোও হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি, প্লিজ দেখতে ভুলবেন না আপনারা। প্রত্যেক দিন সাথীর ব্লগ আপনারা দেখবেন। আমার ব্লগের নাম হলো সাথী, আমার নিজের নামও সাথী, আমার নাম দিয়ে ব্লগটা খোলা। তো প্লিজ, নতুন আমি খুলেছি এটা, আপনারা প্লিজ দেখবেন। আর আমার কিন্তু এই রেসিপিটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আর আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটু অল্প করে বানিয়েছি। আর আপনারা যদি বেশি করে বানাতেন অবশ্যই বানাবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর আমিও ভালো থাকবো, আপনাদের জন্য এই রান্না নিয়ে আসার জন্য আমার ভালো থাকতে হবে। তো আমার শর্ট ভিডিও বড় ভিডিও আমি দুটোই ছাড়ি। তো প্লিজ বন্ধুরা, আপনার শর্ট ভিডিও অনেকেই দেখেন, প্রচুর লোকে দেখেন, কিন্তু বড় ভিডিওগুলো দেখেন না। বড় ভিডিও অনেক ভালো ভালো জিনিস